যদি আমরা ধরে নিচ্ছি কোনো হয়তো ব্রুসেলোসিস না, কিন্তু যদি হয় তাহলে আপনার আরেকটা গরু অ্যাবর্শন করবে। একটা গরু 7 মাস থেকে অ্যাবর্শন হওয়া মানে আপনি চিন্তা করতে পারেন, মানে মানে আপনি আরো 14 মাস পিছিয়ে গেলেন। ওই যে বললাম একটা ব্রুসেলা, এটা হলো আপনার একটা প্রোটোজার কারণে, যেমন করোনা ভাইরাস, ঠিক আছে, অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া, এরকম। হ্যাঁ এরকম, এটা ব্রুসেলা একটা প্রোটোজার ডিজিজ। বাছুর কি লাম্পি করা আছে? বাছুর লাম্পি করা আছে, ভেরি গুড। উঠাও তুমি, উঠাও উঠাও। হ্যাঁ হ্যাঁ, ওঠ 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 হট 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 হট, যা 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 যা, ঘুমাইছে মানে একবার খাইয়ে টান টানে শুয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা বাজিত ভাই, আমি ঘাসের ব্যবস্থাটা সবসময় রাখবেন, ঘাস যেন কোনো ঘাটতি না হয়। হ্যাঁ, মানে জমিতে উঠতেছে আপনার সামনে গেটের থেকে বাইরে এলেই আপনার হাতের ডান পাশে থেকে বাম পাশে ডিসিপি হয়, ডিসিপি চলে না না ভিতরে গাছ লাগানো হয়েছে, আপনার বাইরে এলেই দেখতে পাবেন। আচ্ছা আমি একটু অ্যাড করতেছি একটা বিষয়, একটু কাইন্ডলি শুনেন। আমি ডিসিপি গোল্ড দিচ্ছি। ডিসিপি গোল্ড হচ্ছে এমন একটা ওষুধ, আপনি একটি গরু থেকে 15 লিটার 20 লিটার দুধ নিচ্ছেন, কিন্তু তার যে প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম বেরোচ্ছে বডির থেকে, এই পরিমাণ ক্যালসিয়াম তাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি প্রতিদিন 100 গ্রাম ডিসিপি দেন, 100 গ্রাম ডিসিপির দাম মাত্র 9 টাকা, তাহলে যে তার যে ঘাটতিটা হচ্ছে এই ঘাটতিটা পূরণ করবে। ডিসিপি অর্থাৎ মানে আপনার আনটিল ডেথ, অথবা আনটিল মানে খামার রান করার পর্যন্ত যতদিন গরু পালবেন, প্রতিটা গরুকে ডিসিপি কোম্পানির কাছে কিনে নেবেন, এসিআই কোম্পানির কাছ থেকে এই ডিসিপিটা চলবে। আমি ব্যাখ্যা দিলাম এই কারণে যে আপনার শিক্ষিত মানুষ বুঝবেন। একটি গরু থেকে আপনি 20 লিটার দুধ দিচ্ছেন, তার দুধের মাধ্যমে তার বডি থেকে ব্লাডের ক্যালসিয়াম লেভেল কমে যাচ্ছে। যদি 100 গ্রাম ডিসিপি দেন, এই 100 তার আবার এই তার পূরণ হবে, যার ফলে দুধের যে ফ্লোটা এটা সবসময় প্রায় সমান থাকবে। এবং ঠিক আছে, এটা একটু দিবেন, এটা হলো এটা সব গরুকে প্রতিদিন প্রতিটা গরুকে দিবেন। আর যখন প্রেগনেন্ট থাকবে অ্যাডভান্স স্টেজ, তখন 200 গ্রাম করে দিবেন, তাহলে তার আড়ারের গঠন, বাছুরের স্বাস্থ্য, গরুর স্বাস্থ্য সব ঠিক থাকবে। ঠিক আছে, এখানে আপনি দুইটা গরু, একটা কালো একটা সাদা, আপনি আপনাকে বলছেন না জানি না, এই গরুটার গ্রোথ আসলো 10 কেজি 11 কেজি। হ্যাঁ, ওইখানে যে মালিক, এই গাভীর যে মালিক, ওনারা বললো এই গাভীতে গ্রোথ আসবে দুইটা গাভীতে 50 কেজি। আমি এখন বর্তমানে পাচ্ছি, প্রথমে আসার পরে পাইছি 11 কেজি 12 কেজি সকালে, বিকালে পাইছি 7 কেজি 6 কেজি। এখন দুধ নেমে আসছে সকালে আপনার 7 কেজি আর 6 কেজি। এটা কেন হইলো? এটা কি আপনি কি বাচ্চা সহ কিনে নিয়ে আসছেন নাকি প্রেগনেন্ট অবস্থায়? হ্যাঁ, বাচ্চা সহকারে। এটা হলো শাহিওয়াল ব্রিড, এই যে গরুটা আমার সামনে, বুঝতে পারছি এটা শাহিওয়াল ব্রিড। হ্যাঁ বুঝতে পারছি, এটা শাহিওয়াল ব্রিড। দেখেন তার নাভি ঝোলানো, তার সামনে অন্য গরুর সাথে মিলবে না, গলগম্বল ঝুলানো। হ্যাঁ, এটা হয়তো এক পুরুষ বা 2 পুরুষ আগে শাহিওয়াল ছিল, সেই কারণে এটা এরকম। এক আর 2 হচ্ছে, যদি আপনি প্রেগনেন্ট অবস্থায় যদি আপনি ইয়ে করেন, প্রেগনেন্ট অবস্থায় যদি কম খাওয়ান, সরি একটু লাইন, মুক্তার ভাই আমি একটু ব্যস্ত, কেরানীগঞ্জ আসছি, পরে ফোন দিচ্ছি। ওকে, যে প্রেগনেন্ট অবস্থায় কোনো গাছে যদি ফল আসতে নেয়, ওই সময় যদি আপনি ওই ঘাসে যদি পানি না দেন, সার না দেন, তার ফলনটা কখনই ভালো হবে না। অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় যদি তাকে ভালো খাবার দেওয়া না হয়, তাহলে তার এরকম হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা শাহিওয়াল ব্রিড, দেখেন বোঝাই যাচ্ছে, এটা দুধ আপনি বেশি আশা করতে পারবেন, হয়তো পরবর্তী ইলেকট্রিশনে গিয়ে ঠিক হবে। হ্যাঁ, এটা সাদা কোনটা, আরেকটা কোনটা একটা থেকে গেল, আরেকটা কোনটা, এই শোয়াটা কালোটাও না, কালোটার সাথে সাদাটা দেখছি, আরেকটা কোনটা, 2টা গরু, এটা উঠান। এগুলা কোথেকে নিয়ে আসছেন? উঠান, এই কি বাচ্চা দেওয়ার পর নিয়ে আসছেন? এইগুলোটা তো ভালো, মাথা একটু লাইনে থাকেন, আমি দিতেছি। এগুলা বাচ্চা বয়স কত, বাছুরের বয়স কত? এইগুলোটা তো ভালো, উলান করে নাই যখন নিয়ে আসছেন।
আচ্ছা, এখন কি খাবার দাবার সব ঠিক আছে না? হ্যাঁ, খাবার দাবার এখন একটু ক্যালসিয়াম দিতে পারেন, স্যালাইনের সাথে ক্যালসিয়াম। হ্যাঁ ক্যালসিয়াম দিচ্ছে, ওই যে প্রতাপ দিচ্ছে। একদিন দিচ্ছে মানে একদিন শুধু দিবে? না সরি, একদিন। সাপ্লিমেন্টটা চলতেছে আর কি। না সাপ্লিমেন্টটা তাহলে আজে বাজে ওষুধ খাওয়াবেন না। আমি জানি আমরা খুব লোভী ডাক্তার, একটু খেয়াল করবেন। আমরা খুবই লোভী, প্রতিটা মানুষ কম বেশি লোভী। রাইট। আমরা কোম্পানির কাছে ওষুধ কি আজে বাজে ওষুধ লিখি? আপনি কি একটু শেয়ার করতেছি, বাংলাদেশে যদি ভালো কোম্পানি থাকে তাহলে রেনেটা আছে, একমি আছে, এসকেপ, পপুলার, হ্যাঁ, স্কয়ার, এদের বাইরে আপনি ওষুধ খাওয়াবেন না প্লিজ, একটু আমি বলবো আর কি। হ্যাঁ, আমি আপনার বললাম আবার, আমরা খুব খারাপ ডাক্তার, ম্যাক্সিমামই খারাপ, 100 জনের মধ্যে আমরা 99 জন খারাপ, ঠিক আছে? কিন্তু বলছেন, ঠিকই বলছেন। আপনি এটা করবেন, তাহলে আপনি একটু কাইন্ডলি ওই যে 1000 যে ক্যালসিয়ামটা দিচ্ছে, ওই ক্যালসিয়ামটা মান কিরকম? আমি বলতে যাচ্ছি না, আপনি এটা বলে দিলাম আর আমি একটু লিখে দিচ্ছি। তাহলে প্রতাপে তো স্যালাইনের সঙ্গে মেজিক্যাল দিবে বা অথবা একেল দিবে, 500 ml দিবে, দুইটাকেই দিবে, স্যালাইনের সাথে জুলাই দিবে আর কিছু ক্যালসিয়াম লিখে দিচ্ছি, এটা দিয়ে দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবই গেছে। হ্যাঁ, এখন লাস্ট একটা প্রশ্ন আপনাকে, যে গাভিগুলো এখন প্রেগনেন্ট হচ্ছে, হ্যাঁ, এগুলো তো সব দেখছেন না? হ্যাঁ, খাবার ঘুরে 5 মাস, 6 মাস, 7 মাস, একটা দুইটা আছে 8 মাস, তারপরে একটা মন্দি গাভি আছে, দেখছেন? মন্দি হ্যাঁ গাভী। দেখছি, জি। এই গাভিটার স্বাস্থ্য অনেক আপনার কি ছিল, নর্মাল পজিশন ছিল, বুঝলেন? এখন আগের থেকে অনেকটা ইমপ্রুভ করার মধ্যে। এখন বর্তমানে ওই গাভিটা আরেকটু স্বাস্থ্য কিভাবে একটু মানে হওয়া যায়, ডেভেলপ করা যায়, সেই ব্যাপারে যদি আমাকে একটু পরামর্শ দিতেন। প্রথম হচ্ছে গাভীর স্বাস্থ্য না হওয়ার মূল কারণ হচ্ছে কৃমি। আচ্ছা, আমি এখন যদি প্রতাপকে কৃমি ওষুধ দিতে বলি, প্রতাপ দিবে ভয়ে 6টা, আর যদি আমাকে দিতে বলেন তাহলে আমি দিব 12টা, 10টা থেকে 12টা। আচ্ছা, বলবেন কেন? কারণ প্রতাপ, আমি সরি একটা নাম দিয়ে একটা দিয়ে বুঝাচ্ছি, প্রতাপ হোক XYZ, রহিম করিম যদু মধু যাই হোক, আর মানে প্রতাপ কৃমি ওষুধটা দিতে ভয় পাবে, অথবা প্রতাপ গরুটার ওজন জানবে না। একটা প্রতাপকে জিজ্ঞেস করি, আমি শিওর যে ঠিক মতো সে বলতে পারবে না। তা আমরা প্রথম হলে বডি ওয়েট অনুযায়ী কৃমি ওষুধ দিতে পারি না, আর দ্বিতীয়ত হচ্ছে কৃমির রেজিস্ট্যান্স হয়ে গেছে। মশা কোয়াল যেমন জ্বালালে মশা মরে না, কৃমির ওষুধেও যদি নর্মাল কৃমি ওষুধের ডোজে দেই, ওই কৃমিতে ওই ডোজে কৃমি মরে না। এই জন্য সবসময় কৃমি ওষুধটা একটু বাড়ায় দিতে হয়। আমি কি বুঝাতে পারছি? এটা আচ্ছা, তাহলে একটা সাইড গেল, যখন কৃমি মুক্ত হয়ে যাবে। এবার আসেন খাবারে আমরা কি খাওয়াই? ফিড খাওয়াই। ফিড ক্ষতি করে, আপনি রেশিওতে খাবেন। আমি একটা চার্ট লিখে দিচ্ছি, এভাবে খাওয়াবেন। হ্যাঁ, আর হচ্ছে আর যেহেতু এগুলো হাই এল্ডিং কাউ, আপনার মনে 20 ম্যাক্সিমাম 20 লিটার দুধ দেয় না? না অত পায় না স্যার, খামার তো স্যার ওইভাবে নাই, মানে পাওয়ার কথা 20 লিটার করে, 20 লিটারের কটা গরু আছে আপনার এখানে? 20 লিটারের নাই স্যার এখনো মনে হয়। সকাল বিকাল 20 লিটার? হ্যাঁ। শুধু সকালে 20 লিটার? না সকাল বিকাল, হ্যাঁ এটা অ্যাভেলেবেল স্যার। সকাল বিকাল 20 লিটার আছে আপনার 15-16টার মধ্যেই আছে। আচ্ছা আমি বলছি একটু, হ্যাঁ 15টার মধ্যেই আছে। আমি একটু শেয়ার করতেছি। এই 20 লিটার গরুতে আসলে আমরা তো গরু বেঁধে পালি, প্রথম হচ্ছে এই গরু রোজ সানলাইট পায় না। যদি সম্ভব হয় আপনি আজকে 2টা, কালকে 2টা, পরশু দিন 2টা অভ্যস্ত করে ফেলবেন। গরুগুলো সানলাইট দরকার, অন্তত সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, 10 দিনে 1 দিন, এরকম সানলাইট, এটা খুবই এসেনশিয়াল। এটা আমি জানি না, কেউ বলিও না, বা ওই রাখালরা করতেও চায় না, কষ্ট হয়, গরু লাফালাফি করে, গরু দৌড় দিয়ে এসব করে না, কিন্তু সানলাইটটা খুব এসেনশিয়াল, এটা এক। আর 2 হচ্ছে এইসব এটা একটু হাঁটাহাঁটি চলাচল, রাইট, সানলাইট, রোদের কথা বলছি। হ্যাঁ, এটা খুব দরকার। সারা দরকার, এটা আমিও একটু না ছাড়লেও আপনি বেঁধে রাখবেন, আজকে 5টা বাঁধলেন, কালকে 5টা, রুটিন, এটা রুটিন ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু আপনি আপনাদের রুটিন ওয়ার্ক করবেন, মাঝখানে ড্রেন, এখানে একটু কাইন্ডলি একটু ইয়ে করবেন, ওই যে লোহা দিয়ে এখানে মাচার মতো করে দিবেন, যেন পরে পা না ভাঙে। হ্যাঁ, একটু ইয়ে দিয়ে বা এরকম এটা পড়তে পারে। যদি এবার আমার কথা অনুযায়ী নেন, পরে যে ডাক্তার তো বাজে বুদ্ধি দিল, পা ভেঙে গেছে, না পরে মেহেদি ভাই পরে তাহলে আপনি একটু কাইন্ডলি এখানে একটু ইয়ে করে ফেলবেন, ওই যে লোহা, এরকম অনেক খামারে আছে লোহা দিয়ে শুরু করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা 2, আমি কাজ দিয়ে করব। আচ্ছা যেটা দিয়ে করেন করে ফেলুন। আরেকটা হচ্ছে কাঠটা পচে যাবে এক সময় পানিতে। আরেকটা হচ্ছে আপনার ওই যেহেতু হাই এল্ডিং কাউ, এগুলোকে আমরা একটু প্রতি মাসে 10 দিন জিঙ্ক খাওয়াতে পারি। জিঙ্ক এখানে আবারও বলছি, ভালো কোম্পানির জিঙ্ক, হাই কোম্পানি না, যেগুলো ক্যানিগঞ্জে বানায়, যেগুলো হলো নবপুর বানায়, এরকম না। হ্যাঁ, আমি আবারও বলছি, মানে এরকম ভালো রিনাউন্ড কোম্পানির জিঙ্ক কিনবেন, এই জিঙ্ক খাওয়াবেন মাসে 10 দিন, তাহলে হবে কি? আপনি জিম কোম্পানির নাম
করবেন, আপনি ক্যালসিয়াম কোনটা ওইটাও লিখে দিন। আমি একটা ক্যালসিয়াম লিখছি ডিসিপি আর জিঙ্ক আমি বললাম, আমি একটা বলি নাই, রেনেটা একমি আপনি নিজে জানেন মানুষের মধ্যে এগুলো ভালো, স্কয়ার হ্যাঁ, আমি পপুলার এগুলোতে খাওয়াবেন। কেমিক্যাল দিচ্ছি তো, সাপ্লাই করতেছি। ঠিক আছে, ভালো কোম্পানির জিঙ্ক দিবেন। হ্যাঁ, CI, একমি, মানে আমি লিখছি না কেন, আমি বললে আমি একটা লিখে দিলাম, আপনি মনে করবেন যে এবারটাও তো ভাইরাস মনে হয়, এই জন্য কোম্পানি 5-7টা লিখে দিচ্ছি, যারটা খুশি। ঠিক আছে, না মাইন্ড করেন না, অনেক একটা আছে তো, যেমন এইটাই বলে, যেমন একটা নর্মাল কোম্পানি উনি ওইখান থেকে কমিশন পায়, এর জন্য ওইটা লিখে দিয়ে যায়। না ভাই, এটা মানুষের ক্ষেত্রে না না, এই কোম্পানিগুলো আমাদের ভিজিট করে, আমি বলছি কোম্পানি, ভালো কোম্পানিগুলো আমাদের ভিজিট করে, কিন্তু একটা 14 নম্বর কোম্পানি আমাদেরকে যখন 10,000 টাকা দেয় মাসে, তখন আমি কোম্পানি বাঁচাতে চাই, খামারি বাঁচাতে চাই না, বুঝছে? সমস্যা হচ্ছে গুলো এই। হ্যাঁ, এই আচ্ছা, দেখ আমি লিখে দিচ্ছি, যেটা দুধ হয় না আপনি একটু কাইন্ডলি দেখেন। হ্যাঁ, এটা একটু ক্যালসিয়াম দিবে, ক্যালসিয়াম আর স্যালাইন দিবে। হ্যালো লিটন ভাই, আছে লাইনে আছেন? ফোন কাটে গেছে স্যার। সরাসরি ফোন দিছিলা? হ্যাঁ স্যার, মিনিট মনে হয় শেষ হয়ে ও গেছে। দাঁড়া, উনি ফোন দিবে। হ্যাঁ, ফোন দিবে স্যার। আইবি। আচ্ছা, তাহলে কি বললো? জিঙ্ক দিবা প্রতি মাসে 16 জিঙ্ক, এ জিঙ্ক, রেনা জিঙ্ক, বাছুরের ক্ষেত্রে 50 ml। স্যার ফোন দিয়েছে স্যার, এই যে মানে আমি লিখে দিছি ভাই, 16 জিঙ্ক, এ জিঙ্ক, রেনা জিঙ্ক যেটাই হয়। হ্যাঁ, জিঙ্ক কেয়ার, ভালো ভালো কোম্পানি সবগুলা, যেটাই দেন সবগুলো না লেখা দুটো ভালো, সবগুলো ভালো লিখে দিচ্ছি, সবগুলো ভালো লিখে দিচ্ছি। হ্যাঁ, জিঙ্ক। আর বাছুরের ক্ষেত্রে বাছুরকে যদি জিঙ্ক দেন, জিঙ্ক হলো উৎপাদন বাড়ায়, জিঙ্ক ইমিউনিটি বাড়ায়, ফার্স্ট যে কাজটা করে জিঙ্ক ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, উৎপাদন বাড়ায়। জিঙ্ক দাম খুবই কম, জিঙ্ক গরুকে হিটে নিয়ে আসে। তাহলে এগুলো দিলে, প্রতি মাসে দিলে গরু খুরের যে ক্ষয়, এই ক্ষয় রোধ করবে। বড় গরুর ক্ষেত্রে 100 ml, বাছুরের ক্ষেত্রে 50 ml বা 20-30 ml খাওয়াবেন 10 days। আর আমার সাথে একজন সাংবাদিক আসছে, উনি ভিডিও করে, চাইলে আপনি আমাকে দেখতে পারবেন, খুব শিগগিরই আপলোড দিবে। জি স্যার। হ্যাঁ, উনি উনি ওই যে বায়জিৎ মরলের সার্চ দিলে আগামী 3-4 দিন পরে পাবে না এই ভাই। হ্যাঁ, এই তো ওখানে আমি আপনার সমস্যাগুলো একটু যদি দেখেন সময় করে একটু, তাহলে হয়তো পাবেন। হ্যাঁ, আর এটা আর কিছু না, আপাতত এটুকু থাকুক। আরেকদিন যদি বাকি থাকে আমার, তাহলে আপনি যেদিন থাকবেন সেদিন আমার একটু আগের দিন বললেন, তাহলে আমি তখন আসবো। আমি একদিন আপনার কাজী আলাউদ্দিন রোড, তো আমার এখান থেকে তো আর বেশি দূরে না, আপনার নাম্বারটা আমাকে সেন্ড করেন, আমি আসবো আপনার সাথে দেখা করতে। আচ্ছা আচ্ছা, আসেন, ঠিক আছে, একটু কাইন্ডলি একটু ফোন দিয়ে আসবেন। হ্যাঁ, একটু আগের দিনে, আমি কালকে 2টার সময় আসতেছি, 12টার সময় আসতেছি, একটু বলে আসেন। ঠিক আছে, হ্যাঁ শিওর। জি জি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। বন্ধুরা, আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবং পুরো আলোচনাটা আমরা যদি একটা ভিডিওতে দিই তাহলে আপনারা দেখতে পারবেন না। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আরও একটি খণ্ডে আপনাদেরকে এটা দেখাবো, সেটা পরবর্তী খণ্ড দেখার অপেক্ষায় থাকুন।